প্রাণের শহর মধুপুর, আর আমরা ভালোবাসি মধুপুর এবং মধুপুরের প্রত্যেকটি এলাকাকে। তাই সময় হলেই বেরিয়ে পড়ি মধুপুরের সেই সুন্দর প্রাকৃতিক পরিবেশে কিছু সময় কাটানোর জন্য। আমাদের মধুপুরের প্রত্যেকটি এলাকা কোনো পিকনিক স্পটের থেকেও কম না। আমরা আজকে তেমন একটা পিকনিক স্পটে যাইতেছি, আর সেটা হচ্ছে দোখলা। আর দোখলা যেহেতু আমরা যাব আর আপনারা দেখবেন না, এটা তো হতেই পারে না। আজকে আমি আপনাদেরকে দোখলাতে কি কি আছে সবকিছুই দেখাবো। আমরা মাছবাড়ি ক্যাফেতে বসে বসে আড্ডা দিচ্ছিলাম, আর তখনই আমাদের মাথায় আসে আমরা কোথাও ঘুরতে যাব। তারপর আমরা ঠিক করি আমরা দোখলাতে ঘুরতে যাব। তারপর যেই কথা সেই কাজ, সব বাইক মিলে আমরা সবাই যাচ্ছি সেই দোখলাতে। আর দোখলার যেই প্রাকৃতিক পরিবেশ সেটা আপনাদেরকে মুগ্ধ করবেই করবে। আমি আগেই বলে রাখি যে দোখলাতে যাওয়ার পর আমাদের সাথে এমন একটা ঘটনা ঘটেছিল যেটা মধুপুরবাসী কখনোই আশা করে না। সেটা একদমই অপ্রত্যাশিত ছিল। তাই আমি আশা করছি এই ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন, আর দেখার পর ভিডিওটা শেয়ার করবেন, কারণ এই শেয়ারের কারণে মধুপুরবাসীর অনেক উপকার হতে পারে। মধুপুর থেকে দোখলার দিকে যেতে যেতে রাস্তার পাশের যেই সমস্ত দৃশ্য, এগুলো আপনাদেরকে মুগ্ধ করবেই করবে। কারণ এখানে এই রাস্তার পাশে যেই গাছগুলো আছে সেগুলো দেখতে অনেকটা সুন্দর লাগে। আর এটার পাশেই কিন্তু আছে বন। দোখলার যে বন জঙ্গলগুলো আছে সেগুলো কিন্তু এই রাস্তার পাশেই। আর এই রাস্তাটি হচ্ছে টাঙ্গাইল ময়মনসিংহ হাইওয়ে রাস্তা। আপনারা যারা অন্যান্য জেলা থেকে আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে দাওয়াত থাকলো আমাদের মধুপুরে এসে ঘুরে যাওয়ার জন্য। আর এখানে যদি আপনারা আসেন তাহলে আপনারা অনেক সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। আর এখন যেই বাজারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জলছত্র বাজার। আর এই জলছত্র বাজারে কিন্তু জ্যাম লেগে থাকে আনারসের সিজন হলে, কারণ এখানে প্রচুর পরিমাণে আনারস বিক্রি হয়। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অটোতে, প্রত্যেকটা ভ্যানে এগুলো শুধু আনারস আর আনারস দেখতে পাচ্ছেন আপনারা, শুধু আনারস। আর এই যেই খাঁচার মতো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এখানকার আনারস নামানো হয় এগুলা দিয়ে। জলছত্রের একটু পরেই হচ্ছে 25 মাইল। আর 25 মাইল এসে এই লোকের সাথে দেখা হয়। এই লোকের সাথে যে সমস্ত কথা হয় সেগুলো শোনেন, মজা পাবেন। ভাই আমার কত হইলো কি, তুমি বাজাই দেবো আলাপ একটু পরে। আলাপ জীবনে আমি যাই না, কিন্তু এখন না গেলে পারি না। হ্যাঁ 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 ভাইরাস কি আমি ভালাই না মন ধরে, আমি করি খারাপ রাস্তায় আছি, খারাপ রাস্তাগুলো ভালো না। উনি শুধুমাত্র এইটুকুনি বারবার রিপিট করতে থাকে। আর আমি যখন বলছিলাম যে আর একটু বাজান, আর উনি তখন চলে যায়। উনি সম্ভবত আর বাজাইতে পারে না। তাই হোক, সেখানে আমরা বেশি সময় নষ্ট না করে আবার আমরা দোখলার দিকে যেতে থাকি। আর সেখানে যেতে যেতে যেই আশেপাশের যেই পরিবেশটা ছিল, যেই গ্রামীণ জীবন বলা যায় এটাকে, আর সেটা খুবই সুন্দর ছিল। এটা খুবই সুন্দর ছিল। আর সামনের যেই সমস্ত ভিউগুলো আমরা দেখতে পেয়েছি সেগুলো যদি দূরে থেকে কেউ আসেন তাহলে আপনাদেরকে মুগ্ধ করবেই, কারণ আমরা এগুলো দেখে অভ্যস্ত। আর আমরা দোখলাতে অনেকবার গিয়েছি, বিশেষ করে মধুপুর এবং মধুপুর ঘাটাইল, আবার ওইদিকে মুক্তাগাছা, এই সমস্ত জায়গার যেই সমস্ত লোক আছে তারা মনে হয় যে মানে বাদ খুব কমই আছে দোখলা আসার জন্য। আর এখানে যাওয়ার সময় যে শালবনটা আপনারা দেখতে পারবেন সেটা আপনাদেরকে মুগ্ধ করবে। আপনাদের ইচ্ছা হবে যে শালবনের ভিতরে গিয়ে আপনাদের কিছু সময় কাটানোর জন্য। দোখলা পৌঁছানোর পর আমরা সবাই অপেক্ষা করতে থাকি। আমরা সবাই যখন এখানে আসবে তখন একসাথে ভিতরে ঢুকবো, আর ভিতরে ঢুকে কিছু সুন্দর সময় কাটাবো। এটাই আসলে আমরা মাঝবাড়িতে যখন বসে বসে আড্ডা দিচ্ছিলাম তখন আমরা ভাবছিলাম যে আমরা কোনো সুন্দর পরিবেশে বসে তারপর গল্প করি। আসলে এখানে আসার পর যেটা আসলে আমাদের সাথে ঘটেছিল সেটা আমরা কখনোই আশা করিনি, যেটা একটু পরেই আপনারা জানতে পারবেন। আর দেখতে পাচ্ছেন যে এখানে আমরা সবাই কিন্তু বসে আছি, সবাই অধীর আগ্রহ নিয়ে বসেছিলাম যে আমরা ভিতরে ঢুকবো। ভিতরে ঢোকার পর সুন্দর কিছু সময় কাটাবো। আসলে এখানে আমরা কিন্তু আসি, মাঝে মধ্যেই আসি, কিন্তু তারপরও আমরা এখানে কিন্তু আসা বাদ দিই না, কারণ হচ্ছে এখানকার যে পরিবেশ সেটা আমাদেরকে মুগ্ধ করে। আমরা এখন মধুপুর জাতীয় উদ্যানের গেটে আছি। আর এখানে আমরা 6টা বাইক নিয়ে আসছিলাম। আর এখানে আসার পরে কি ঘটনাটা হয়েছে, মেহেদি ভাই আছে, মেহেদি ভাই বলবেন। আসলে মূলত হচ্ছে কি, আমরা মধুপুরের সন্তান, ঠিক আছে। আমাদের এলাকায় বলতে গেলে আমরা আসছি লোকে দেখার জন্য, অনেকদিন ধরে আসি না। এখানে আসি মনটা ভালো হয়ে যায়, বাট কখনো টাকা দিয়ে আসি নাই। কিন্তু
এখানে মানে যে বিহেভটা করতেছে ঢুকে দিতেছে না, এলাকার মানুষগুলা মানে কোনো দাম দিতেছে না, টাকা দিয়ে ঢুকতে হবে আমাদের। এটা পিকনিক স্পট ঠিক আছে বানাই ফেলাইছে, বাট এটা সরকারি আর আমরা এলাকার, সেই হিসেবে আমাদের ঢুকতে দেওয়া উচিত, বাট ঢুকতে দেওয়া হইলো না। এটা কি হইলো আপনারা জানাবেন? এইটা হচ্ছে একটা উদ্যান, আর উদ্যানের ভিতরে টাকা কিভাবে নেওয়া হয় আমি তো সেটাই বুঝতেছি না। মানে এই টাকাগুলো নিবে কে? এই টাকাগুলো নিবে কে? সরকার নিবে না কে নিবে? এটা হচ্ছে উদ্যান। উদ্যান কাকে বলে? উদ্যান তো হচ্ছে উদ্যানই। উদ্যানে কোনো টাকা নেওয়ার কোনো কথা না। আর এগুলো যদি নিয়ে থাকে তাহলে এটা হচ্ছে অনৈতিক, আর এটা হচ্ছে জোর করা হচ্ছে পাবলিকের উপরে। এখানে আমাদের কাছে প্রত্যেক বাইক প্রতি 50 টাকা করে চাওয়া হয়, যেটা সম্পূর্ণ অযৌক্তিক। কারণ এখানে এটা হচ্ছে একটা জাতীয় উদ্যান, আর এখানে ঢুকতে হলে কোনো টাকা লাগার কথা না, তারপরেও তারা আমাদের কাছ থেকে টাকা চায়। আর তারপর আমরা নিয়ত করি যে আমরা যখন বলেছি যে আমরা কোথাও নিরিবিলি পরিবেশে আড্ডা দিব, তো আমরা দিব। তাই আমরা যেতে থাকি রসুলপুরের কাছাকাছি একটি জায়গায়, যেখানেও খুব সুন্দর জায়গা, যেটা হচ্ছে এই হাইওয়ের রাস্তার পাশেই। আর এই রাস্তা থেকে যদি আপনারা, এটা হচ্ছে 25 মাইল থেকে সামনের দিকে যাইতেছি আমরা। আর এখানে যেতে যেতে যে এই সুন্দর পরিবেশটা দেখা যায়, চতুর্পাশে জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা, এই রাস্তাটুকু আপনাদেরকে মুগ্ধ করার জন্য বাধ্য। আর এখানে একটা ব্রিজ মতন আছে, এখানে আমরা দাঁড়াই, এখানে দাঁড়িয়ে আমরা কিছু সময় কাটাই। আর এখানে দেখতে পাচ্ছেন যে টকসলিম ভাইয়া আর হচ্ছে আমাদের মধুপুরের মধু মেহেদি ভাইয়া, ওরা টিকটক করতে ব্যস্ত। আসলে এই দুইজন টিকটক খুব এক্সপার্ট, আর টিকটকে খুবই ফেমাস। একটা জাতীয় উদ্যানে ঢুকতে হলে টাকা দিতে হবে, সেটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত হতে পারে সেটা আমি জানি না। আপনাদের যদি কারো জানা থাকে যে সেখানে ঢুকতে হলে টাকা দিতে হয়, তাহলে আমাকে জানাবেন। আর আমরা এতগুলা লোক গেছিলাম, এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসতে পারে যে আমাদের মধুপুর দেখার জন্য, আমাদের মধুপুরে ভিজিট করার জন্য। এখন তাদের সাথে যদি এই ধরনের ব্যবহার করা হয়, তাহলে অবশ্যই আমাদের মধুপুরের নাম খারাপ হবে। আমরা চাচ্ছি আমাদের মধুপুরের কোনো নাম যাতে খারাপ না হয়। আমাদের মধুপুরে যতগুলা কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা সবসময় চেষ্টা করতেছে আমাদের মধুপুরকে রিপ্রেজেন্ট করার জন্য। আমাদের মধুপুরে ঢাকা থেকে ইদানিং লোক আসতেছে, তারা ব্লগ করতেছে, তারা আমাদের জাতীয় উদ্যানে আসতেছে। এখন তাদের কাছ থেকে যদি এইভাবে টাকা চাওয়া হয়, তাহলে এটা কতটুকু তাদের সাথে ভালো ব্যবহার করা হলো? অবশ্যই তারা অনেক খারাপ মাইন্ডে নিবে এগুলা। তাই আমরা চাচ্ছি যে আমাদের মধুপুরকে মধুর মতো রাখতে, আমাদের মধুপুরে কোনো দাগ থাকবে এরকম কিছু আমরা চাচ্ছি না। তাই আমরা এই সমস্ত জায়গা থেকে যেদিন বের হয়ে আসতে পারবো, সেদিনই আমাদের মধুপুর সারা বাংলাদেশের কাছে গ্রহণযোগ্যতা পাবে। আশা করছি সবাই সম্পূর্ণ ভিডিও দেখছেন, আর যারা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।